যদি টাইম মেশিন বলে সত্যিই কিছু থাকতো, ফারুক আহমেদ হয়তো তাতে চড়ে ফিরে যেতে চাইতেন 1.5-2 মাস আগে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের টেবিলে বসে সিদ্ধান্ত নিতেন এবার খেলা হবে 5 ফ্র্যাঞ্চাইজির। টাইম মেশিন এখনো আবিষ্কৃত হয়নি বলে সে উপায় নেই। এখন শুধু আফসোসই করা যায়, কেন বিপিএল এ নতুন 2টি ফ্র্যাঞ্চাইজি নিতে গেলাম। এই 2 নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা ক্যাপিটালস নিয়ে অবশ্য প্রকাশ্যে কোনো বিতর্ক নেই। আবার এটাও ঠিক, এক দুর্বার রাজশাহী যত নেতিবাচক ঘটনা ঘটিয়ে চলেছে, বিপিএল কে কলঙ্কিত করতে আর কারো কিছু না করলেও চলছে। গতকাল সর্বশেষ যোগ হয়েছে বিশেষ ব্যবস্থায় তাদের শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলার বিস্ময়কর ঘটনা। বিপিএল এ এর আগে 3 বিদেশির জায়গায় 2 বিদেশি নিয়ে খেলার নজির থাকলেও বিদেশি ছাড়া খেলার ঘটনা এটাই প্রথম। বিস্ময়কর হলেও সত্যি, 9 উইকেটে মাত্র 119 রানের পুঁজি নিয়ে রংপুরের বিপক্ষে রাজশাহী ম্যাচটা জিতে গেছে 2 রানে। সত্যি পচা শামুকে পা কেটেছে রংপুরের। আগের ম্যাচে হারার পর রাজশাহীকে খোঁচা দিয়ে রিপোস্ট করে রংপুর। আজকের ম্যাচে রাজশাহীর হয়ে সর্বোচ্চ অপরাজিত 28 রান করেন সানজামুল ইসলাম। তারা করতে নেমে 30 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলার রংপুর রাইডার্সের হারটাই মনে হচ্ছিল ম্যাচের নিয়তি। তবে 8ম উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রাকিবুল হাসানের জুটিতে আশা জাগায় রংপুর। শেষ ওভারে 25 রান দরকার ছিল রংপুরের। জিসান আলমকে মারা সাইফুদ্দিনের টানা 2-4-এর সমীকরণ হয়ে যায় 4 বলে 13 রানের। তবে পরের 2 বল ডট দিয়ে ম্যাচ হাতছাড়া করে ফেলেন সাইফুদ্দিন। শেষ 2 বলে 10 রান নিয়েও তাই লাভ হয়নি আর। 20 ওভারে 8 উইকেটে 117 রান করে থামে রংপুর। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে এটি রাজশাহীর টানা দ্বিতীয় জয়। শনিবার সন্ধ্যার আলোচিত এই ম্যাচের আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা একরকম ধর্মঘটই ডেকে বসেন। টাকা পাননি তাই খেলবেন না, দলের সঙ্গে মাঠেও আসেননি। বিদেশি ক্রিকেটাররা না আসায় বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির কাছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলার অনুমতি চায়। বিপিএল এর প্লেইং কন্ডিশন অনুযায়ী যদিও প্রতি ম্যাচে অন্তত 2 জন এবং সর্বোচ্চ 4 জন বিদেশি খেলানোর নিয়ম, ম্যাচটা হওয়ার স্বার্থে টেকনিক্যাল কমিটিকে সে নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সিদ্ধান্তটা। তাতে বলা হয়, বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাচ্ছে না বলে দুর্বার রাজশাহী রংপুরের বিপক্ষে ম্যাচটি শুধু স্থানীয় ক্রিকেটারদের দিয়ে খেলানোর জন্য বিশেষ অনুমোদন চেয়েছে। ফ্র্যাঞ্চাইজির অনুরোধ পর্যালোচনা করে প্লেইং কন্ডিশনের 1.2.8 ধারা অনুযায়ী টেকনিক্যাল কমিটি তাদের সে অনুমোদন দিয়েছে। টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলেছেন, দুর্বার রাজশাহী জানিয়েছে বিদেশি খেলোয়াড় নিয়ে তারা সমস্যা আছে। সমস্যাটা কি বলেনি। তারা আবেদন জানিয়েছে এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের অনুমতি দিয়েছি। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে টেকনিক্যাল কমিটির সে এখতিয়ার রয়েছে। তবে বিদেশি খেলোয়াড় খেলাতে না পারার যৌক্তিক কারণ ব্যাখ্যা না করেই রাজশাহী বিসিবির বিশেষ বিবেচনা কিভাবে পেল সেটা প্রশ্ন থেকেই যায়। বিপিএল এ এবার শুরু থেকেই বিতর্কিত সব কর্মকাণ্ডের কারণে দুর্বার রাজশাহী দুর্বল রাজশাহী হিসেবে পরিচিতি পেয়ে যায়। প্রথমত ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়ে আছে সমস্যা। শফিকুর রহমানের মালিকানাধীন আবাসন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপ এর মালিক হলেও মালিকানার দাবিদার নাকি আরো আছেন। যদিও অন্যান্য আলোচনার নিচে চাপা পড়ে গেছে এই আলোচনা। তবে মাঠের বাইরে তাদের অঘটন মানেই যে মাঠেও তাদের অঘটন ঘটানো। কালকের আগে 10 ম্যাচের 4টিতে জিতেছিল রাজশাহী। এর মধ্যে ঠিক আগের ম্যাচে হারিয়েছিল টানা 8 ম্যাচে জেতা রংপুর রাইডার্সকে। প্লে অফের আগে রাজশাহী বিদায় নিলে বিসিবি হয়তো একটু স্বস্তি পেত।